আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো। আরে সালা পুরে তো বস গাড়িটাকে আপনার একটা সেলফি তুলি। মাই ড্রিম কার মার্সিডিজ 2022 না 23 বস। আর দেখেন না আমার লোহার ঘোড়াটা শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড, মাইলেজ কম দেয় 25, সব পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি কইতেছেন বস? মানে মজা করতেছেন না নাকি সিরিয়াস সত্যি? কিন্তু বস আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিবো। রাস্তায় যদি আমার পুলিশ আটকায় আপনি কি আমার বাঁচাইবেন? স্যার, আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন, পেপারস ওর নামে হবে। স্যার কি বলেন? কথা বলো। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। উনি যা চায় দিয়ে দেন, আপনার তো কপাল খুলে গেছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, যেমন কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব। স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সে খেয়াল রাখা কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলেন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ। কাজ পরে করে যাবে। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। আরো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দুমাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। রায়ান, কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয়ই বড় কিছু। মাহিরা চলে গেছে তাই না? তুমি জানো 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি। কি করবো এটা দিয়ে? যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? ভালোবাসলে ধরে রাখতে হয়। আমি কি তাহলে যাবো তুমি বলছো? অফকোর্স মাই সান। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তারপর আবার কি, আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল।